Drop it. শুরু করছি বিয়ন্ড ব্যারিয়ার্সের অ্যাক্টিভিটি 1, 2 আর 4, 5, 6, 7। তো প্রথমে অ্যাক্টিভিটি 1 দিয়ে আমরা স্টার্ট করব, যেখানে আমাদের বলেছে লেটস ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। এখানে রাকেশ শর্মা সম্পর্কে কিছু ফ্যাক্টস বা কিছু তথ্য আমাদেরকে তুলে ধরতে বলেছে। প্রথম যেটা রয়েছে এতে প্লেস অফ বার্থ, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তো এর উত্তরটা হবে পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। তো তিনি জন্মগ্রহণ করতে করেছিলেন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। এরপর আসি তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন। তো এর উত্তরটা হবে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1949। হয়তো তোমাদের এগুলো দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, আমি তোমাদের স্ক্রিনে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। নেম অফ স্কুল অ্যাটেন্ড, তিনি কোন কোন স্কুলস, দেখবে এখানে এস দেওয়া হয়েছে কারণ তিনি দুটি স্কুলে পড়াশোনা করেছেন। তো এখানে আমরা দেখতে পারবো দুটো স্কুল কী কী। তো তোমরা দেখো দেওয়া রয়েছে এখানে সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। এই দুটি স্কুলে কিন্তু উনি পড়াশোনা করেছেন, সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। নেক্সট বলা হচ্ছে এখানে যে ইয়ার অফ জয়নিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যাকে এনডিও বলা হয়। কত সালে তিনি এনডিএতে তিনি জয়েন করেছিলেন? তো দেখো এখানে লেখা আছে জুলাই 1966 তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে জয়েন করেছিলেন। তাহলে এখানে অ্যান্সার হবে জুলাই 1966। ওকে, নেক্সট টোটাল টাইম হি স্পেন্ট ইন স্পেস, তিনি কতটা সময় মহাকাশে কাটিয়েছিলেন। দেখো এর অ্যান্সারও এখানে দেওয়া রয়েছে 21 hours and 40 minutes ইন স্পেস। ওকে, নেক্সট করবো আমরা অ্যাক্টিভিটি 2, যেখানে দেওয়া আছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো ট্রু ফলস আমাদের করতে বলেছে। দ্য স্পেস শাটল ওয়াজ নেমড সয়ুজ T11, যে স্পেস শাটলে করে তিনি গেছিলেন বা যে মহাকাশযানে করে তিনি গেছিলেন তার নাম ছিল সয়ুজ T11। তো আমরা দেখেছি হ্যাঁ, তিনি যে স্পেস শাটলে করে গেছিলেন তার নাম ছিল কিন্তু সয়ুজ T11, অতএব এটা হবে ট্রু। রাকেশ শর্মা ওয়েন্ট টু স্পেস ইন 1985। তো এর অ্যান্সারটা দেখো বইতেই দেওয়া রয়েছে, উনি গেছিলেন 3 এপ্রিল 1984, তাই না? তাহলে এই অ্যান্সারটা কিন্তু হবে ফলস। নেক্সট, মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা, তখন কি মিসেস ইন্দিরা গান্ধী কথা বলেছিলেন? এই যে হি ওয়াজ আস্কড বাই দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী, তাহলে এটা হবে ট্রু। ওকে, নেক্সট, বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়া স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার। তো হ্যাঁ, গল্পের শুরুতেই তো আমরা দেখেছি, আর বই ওঠানোর দরকার নেই, গল্পের শুরুতেই তো আমরা দেখেছি যে এই গল্পে বরুণ আর ওর মায়েরই কথা রয়েছে, এবং তার মা যখন সে পিকনিকে যেতে পারেনি বলে মন খারাপ করে বসেছিল, তখনই কিন্তু তাকে এসে এই বইটা দিয়ে বলেছিল পড়তে, তাতে কিন্তু সে অনেক মানসিকভাবে চাঙ্গা হতে পারবে। তো এটা হবে ট্রু। ওসমান অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ডস, ট্রু, দ্যাটস অলসো ট্রু, কারণ বরুণ, ওসমান আরও তো আর দুটো তিনটে বন্ধু ছিল, তাই এটা হবে ট্রু। অ্যাক্টিভিটি 4-এ দেখো দিয়েছে ফাইন্ড অ্যান্সার্স ফ্রম দ্য টেক্সট, ওয়াক ইন পেয়ার্স। বলেছে পাঠ থেকে উত্তর খোঁজো এবং তাদেরকে যুগ্মভাবে তাদেরকে উত্তর লেখো, এরকম আমাদের দিয়ে দিয়েছে দেওয়ার জন্য। তো প্রথম প্রশ্ন দেখো রয়েছে ওয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন, কোথায় কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন। তো অ্যান্সারটা লেখো কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল অফ হরিয়ানা, কল্পনা চাওলা জন্মেছিলেন হরিয়ানার কার্নালে। নেক্সট, বি নম্বরে বলেছে ওয়ার ডিড কল্পনা গো ইন 1982, কোথায় 1982 সালে কল্পনা গিয়েছিলেন। তো অ্যান্সার লেখো ইন 1982 কল্পনা ওয়েন্ট টু USA টু স্টাডি at the University of Texas. Next, what was Kalpana called
বাই হার ফ্যামিলি। কল্পনাকে তার বাড়ির লোকেরা কি বলে ডাকতো? তো অ্যান্সার লেখো, হার ফ্যামিলি কল্ড হার মন্টু। তার পরিবারের লোকেরা তাকে মন্টু বলে ডাকতো। নেক্সট, নাম্বার ডি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট? যেটা হারিয়ে গেছিল, যেই মহাকাশযানটি হারিয়ে গেছিল, তার নাম কি ছিল? তো তোমরা লেখো, দ্য নেম অফ দ্য স্পেস শাটল ওয়াজ কলম্বিয়া। নাম্বার ইতে লেখো, দেওয়া আছে সরি, ওয়েন ডিড কল্পনা ডাই? কল্পনা কবে মারা গেছিলেন? তো অ্যান্সারটা লিখবে, কল্পনা ডায়েড অন 1st February 2003. Next, what has been named after Kalpana? কল্পনার নামে কিসের নামকরণ করা হয়েছিল? তো অ্যান্সার হবে, এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস হ্যাজ বিন নেমড আফটার কল্পনা। এবার আমরা করব অ্যাক্টিভিটি 5। তো দেখো এখানে কিছু নাম দিয়ে দিয়েছে, সেই নামগুলোকে তাদের অবস্থান অনুযায়ী বসাতে হবে। অর্থাৎ এখানে আমাদের 3-4টে জায়গা করে দিয়েছে, যেমন এখানে দিয়ে দিয়েছে পার্সন, এখানে দিয়ে দিয়েছে প্লেস, আর এখানে দিয়ে দিয়েছে থিংস। পার্সন মানে হচ্ছে যাদের কোনো মানুষের নাম, কোনো মানুষের নামই বলতে পারো, বা কোনো স্থানের নামও হতে পারে, কোনো দেশের নামও হতে পারে, বা সরি পার্সনের জায়গায় খালি মানুষের নামে হবে, আই এম ভেরি সরি। প্লেসের নামের জায়গায় সেখানে কোনো দেশ, রাজ্য, এগুলোর নাম আসতে পারে। আর থিংস কোনো বস্তু সম্পর্কে বলেছে। ওকে, তো আমরা শুরু করি তাহলে। এখানে দেখো প্রথমে রয়েছে পিঙ্কি, দেওয়া রয়েছে রবি, রবিও একটা নাম, তাহলে রবি চলে আসবে এখানে। সোয়ুজ T11, এটা তো এখানেই দেওয়া রয়েছে। এরপর আসছে রাকেশ কল্পনা, তো রাকেশ কল্পনা এসে গেল। এরপর আসছে কলম্বিয়া, ইন্ডিয়া, USA, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ ওসমান। আগে নামগুলো শেষ করি। এখানে আসছে বরুণ, এখানে আসছে ওসমান। প্লেস, তো প্লেসের মধ্যে কি কি আসতে পারে? ইন্ডিয়া দেওয়া আছে, USA, হরিয়ানা, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, কলম্বিয়া, এটা চলে আসবে থিংসের জায়গায়, COLUMBIA। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এখানে অ্যাক্টিভিটি 5। এবার আমরা করব অ্যাক্টিভিটি 6, যেখানে দেখো দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে আমাদের ইনফরমেশন নিয়ে এই যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। ওকে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, কোন ভারতীয় প্রথম স্পেসে গিয়েছিল? তো লিখে দাও, রাকেশ শর্মা। ওকে, রাকেশ শর্মা। নেক্সট, কল্পনা টুক আপ দ্য পজিশন, কল্পনা কোন পদ গ্রহণ করেছিল? কোন পদ? অফ এ রিসার্চ সায়েন্টিস্ট, অফ এ রিসার্চ সায়েন্টিস্ট। নেক্সট, কল্পনা স্টোরি শোজ, মানে কল্পনার গল্প আমাদেরকে কি বোঝায়? দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। লিখবে এখানে, দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। ওকে, নেক্সট, দ্য প্রাইম মিনিস্টার কল্পনা টক টু ওয়াজ, তোমরা লিখে দাও, ইন্দ্রজিৎ, INDER, ইন্দর, JIT, ইন্দ্রজিৎ কে গুজরাল। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 6। এরপরে আমরা আসবো অ্যাক্টিভিটি 7-এ, যেখানে বলেছে লুক অ্যাট দ্য টেবিল গিভেন বিলো। এখানে আমাদের একটা টেবিল দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই টেবিলটা আমাদেরকে বোঝাতে দেওয়া হয়েছে, কারণ এটা কিন্তু আমাদের মহাকাশ সম্পর্কে অনেক কিছু বোঝায়। তো ফার্স্ট ম্যান ইন স্পেস,
ভারতীয় হিসেবে কিন্তু রাকেশ শর্মা গেছিলেন, কিন্তু প্রথম মানুষ কে গেছিলেন পৃথিবীর মধ্যে? তিনি ছিলেন ইউরি গ্যাগারিন। ফার্স্ট ওমেন ইন স্পেস, কোন মহিলা প্রথম স্পেসে গিয়েছিলেন? তো ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস, কোন মানুষ প্রথম মহাকাশে হেঁটেছিল? তো তোমরা বলতে পারো স্যার মহাকাশে কোথায় হাঁটা যায়, ওখানে তো হাঁটার কোনো পথ নেই। অবশ্যই নেই, তিনি মহাশূন্যে বাইরে বেরিয়েছিলেন। বাকি যে দুজন ছিলেন তারা মহাকাশে গিয়েছিলেন, কিন্তু যে স্পেসশিপ হয় তার বাইরে তারা যায়নি। কিন্তু অ্যালেক্সি লিওনভ তিনি কিন্তু গিয়েছিলেন। ফার্স্ট ওমেন টু ওয়াক ইন স্পেস, স্ভেতলেনা সেভিৎস্কায়া। নামগুলো একটুখানি দাঁতে বাঁধবে, কিন্তু বলতে হবে কিন্তু, কারণ এগুলো কিন্তু ভবিষ্যতে তোমাদের জিকেতে আসতে পারে। ফার্স্ট অ্যানিম্যাল ইন স্পেস, কোন প্রাণী প্রথম গিয়েছিলেন? তো প্রাণীটির নাম ছিল লাইকা দ্য ডগ। আচ্ছা, এরপরে এটা একটা 5 সেন্টেন্সেস ইউজিং ইনফরমেশন। তো এই টেবিলটা দেখে আমাদের এই ইনফরমেশনটা কমপ্লিট করতে হবে। তো একটা দিয়ে দিয়েছি, দেখো, দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ইউরি গ্যাগরিন। তো তোমরা কিন্তু এটা করতে পারো। দ্য ফার্স্ট উম্যান ইন স্পেস ওয়াজ ভ্যালেন্টিনা টেরেস্কোভা। দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস ওয়াজ অ্যালেক্সিস লিওনভ। The first woman to walk in space was Svetlana Savitskaya. The first animal in space was Laika. তো তোমরা এইভাবে কিন্তু এখানে এটা কমপ্লিট করে নিতে পারো। আমি স্ক্রিনে তো পরপর উত্তরগুলো দিয়েই দিলাম, তোমরা কিন্তু করে নেবে। নেক্সট আমরা করব অ্যাক্টিভিটি 8। এখানে বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য গিভেন ভার্বস। তো এখানে কিছু আমাদের দিয়ে দিয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আমাদের সেটা করতে বলেছে। একটা কথা মনে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা যখনই কোনো কিছু করি তখন শেষে আইএনজি বসে যায়, তার কারণ সেখানে তখন জিনিসটা কন্টিনিউ হচ্ছে। ধরো বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি চলেই যাচ্ছে, শেষ হয়নি, তাই জন্য সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হবে। ঠিক আছে, তার এখানে লেখা আছে দেখো, রিনা স্টাডি। তো এখানে তোমরা লিখে দেবে রিনা স্টাডিং, STUDING, স্টাডিং। নেক্সট দেখো রয়েছে ওয়ার ড্যাশ রবি নেক্সট উইক। তো এখানে ইউ মিট রয়েছে, তো এখানে তোমরা করে দেবে ইউ মিটিং, MEETING, মিটিং। নেক্সট দেখো, নেক্সট এখানে বলেছে পিঙ্কি ড্যাশ টু মাই, দেখো এখানে রয়েছে পিঙ্কি ড্যাশ কাম টু মাই প্লেস টুমোরো। তো এখানে তোমরা লিখে দেবে পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমোরো। নেক্সট, দে ড্যাশ প্লে ফুটবল নাও। এখানে তোমরা লিখে দেবে দে আর প্লেইং ফুটবল নাও। নেক্সট, দ্য কোম্পানি ড্যাশ ফিনিশ দেয়ার প্রজেক্ট দিস উইক। তো তোমরা লিখবে এখানে দ্য কোম্পানি ইজ ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। She dash eat ostrich for lunch. তো তোমরা সেখানে লিখবে she is eating ostrich for lunch. রুবিনা dash not go to কলকাতা next week. তো সেখানে তোমরা লিখবে রুবিনা is not going to কলকাতা next week. এরপর আছে I dash work on a special report today. তো তোমরা লিখবে I am working on a special report today. Next, we dash not cook dinner this evening because we are eating out. তো এখানে তোমরা লিখবে we are not cooking dinner this evening because we are eating out. Varun dash walk to school right now. তোমরা লিখবে Varun is walking to school right now. তো কমপ্লিট হলো তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো। তোমাদের যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে অবশ্যই লাইক করে দিয়ে যাবে। থ্যাংক ইউ।